বন্ধুরা, রাতে কারেন্ট চলে গিয়েছিল, ছাদে গিয়েছি। তো ছাদে গিয়ে দেখলাম ফুলগুলো ফুটলো আর কলিগুলো ফুটতেছে। কালকে এগুলো ফুটবে। নয়নতারার কলিগুলো ফুটতেছে, এগুলো সকালের দিক দিয়ে ফুটবে। এখন কলি ফোটার কি অবস্থায় আছে। আর এটা হলো হলুদ, কি বলে, হলুদ ফুল। রাত্রে ফুটে এই ফুলটা। আর এটা হচ্ছে নয়নতারা গোলাপি রঙের একটা ফুলই ফুটছে। আর এগুলো হচ্ছে হালকা গোলাপি, আর ওইটা হচ্ছে মিষ্টি কালার গোলাপি। নয়নতারাগুলি। আর এটা কি ফুল জানি না। নমস্কার বন্ধুরা, সীমা ব্লগে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে শুক্রবার রান্না করবো হচ্ছে বিরিয়ানি। এই যে 1 কেজি মাংসের উপরে। আর হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি। 1 কেজি চাল। বাচ্চারা বলতেছে বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি রান্না করব। আজকে মাংসটা আমি ভাজবো না, মাংসটা কষিয়ে তারপর আমি চাল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে নেব। দিয়ে দিব কাঁচামরিচ। আর এটা বিরিয়ানির মশলা, এটা এলাচ, দারচিনি, তেজপাতা সবই আছে। একটু পরে দিব পেঁয়াজটা একটু ভেজে। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। ছোটো চামচ 2 চামচ দিলাম পেঁয়াজ বাটা। রসুন বাটা, আদা বাটা, বিরিয়ানির মশলাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। একটু জল দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। অল্প একটু মরিচের গুঁড়া দিব, বেশি দিব না। বিরিয়ানির মশলা তো মরিচেরই থাকে, গোলমরিচের গুঁড়া আর কাঁচা মরিচ তো দিয়েছি। তখন মাংসটুকু দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে তারপরে আমি চালটা দিব। দিয়ে দিব লবণ। আমি এখন অল্প একটু লবণ দিব শুধু মাংসের জন্য, পরে চালটা দিয়ে অনুমান করে আবার দিব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি চালটা দিব। লবণ দিব, আগে মাংসের অল্প একটু দিয়েছিলাম। এখন চালের সাথে মাংসটা আবার ভালো করে একটু কষাবো। চালটা ভাজা ভাজা হয়ে আসলে আমি জলটা দিয়ে দিব। বন্ধুরা, আমি এত ভালো করে বিরিয়ানি রান্না করতে পারি না, আমি আমার মতো করেই রান্না করতেছি। এদিকে জলটা ফুটে গেছে,
চালটা ভেজে তারপর আমি দিব। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিব। বিরিয়ানি মশলাটা কম পড়ছে, নাই, এতটুকু ছিল আমার কাছে। এক কেজি চালের জন্য আমি 2 কেজি জল দিছি, মানে 4 পটের জন্য 8 পট জল দিছি। এই জায়গায় 5 মিনিটের মধ্যে এভাবে উঠে নিয়ে আসলে তারপর আমি চুলার আঁচটা কমিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে হবে। আঁচ কমিয়ে এটা বিরিয়ানিটা ঢেকে দিয়েছিলাম। এই যে জলটা শুকিয়ে গেছে, এখনও হয় নাই, আর একটু হবে। আর 5-10 মিনিটের মতো এভাবে ঢেকে রাখবো, তাহলে হয়ে যাবে। শক্ত শক্ত রয়েছে এখনও। বন্ধুরা, হয়ে গেল আমার বিরিয়ানি রান্না করা। আর এখন ছেলে মেয়ের জন্য খাবার বাড়বো। এই যে প্লেটটা, এটা আমার বোন জামাই দিয়েছে। এরা পয়লা বৈশাখ পালন করে দোকানে, জুয়েলারি দোকান। প্রথম ছেলেকে এটার মধ্যে দিব খাবার। এরা আবার এইসব প্লেটে খেতে পছন্দ করে। সালাদ কেটে নিয়েছি, ছেলে মেয়ের জন্য খাবার বাড়লাম। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।